হামের সংক্রমণ নিয়ে শিরোনাম করেছে আজকের প্রথম আলো। হামের প্রাদুর্ভাব আরও 1 মাস থাকতে পারে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সবশেষ 24 ঘন্টায় সারা দেশে 92 জন হামের রোগী শনাক্ত, মারা গেছে 8 জন। আর গত 1 মাসে এই মৃত্যুর সংখ্যা 206। 5 এপ্রিল থেকে 30 উপজেলায় টিকাদান চলছে। 20 এপ্রিল থেকে শুরু হবে, সারা দেশে চলবে 4 সপ্তাহ। চলমান জ্বালানি সংকটে সরকারের নেয়া একটি বিশেষ উদ্যোগকে প্রাধান্য দিয়ে প্রতিবেদন করা হয়েছে এক কলামে। অকটেনের সরবরাহ 25% বাড়ানোর চিন্তা বিপিসির। রাজধানীর মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করা প্রতিবেদনের শিরোনাম, 3 দিনের ব্যবধানে আবারও খুন। দৈনিক প্রথম আলোর শেষ পাতায় গুরুত্ব দিয়ে প্রতিবেদন করা হয়েছে বাজার পরিস্থিতি নিয়ে। সবজি, মুরগি, ডিমের দাম বাড়তি। গত 2 মাসেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট কাটেনি। বেড়েছে খোলা তেলের দামও। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শিরোনাম করেছে দৈনিক যুগান্তর। স্থানীয় সরকার প্রতিষ্ঠান দ্রুত নির্বাচন আদায়ের কৌশলে বিরোধী দল। রিপোর্টটিতে বলা হচ্ছে, গণভোট বাস্তবায়নের কর্মসূচিতে এই ইস্যু যুক্ত করবে 11 দলীয় জোট। দাবি জোরালো হলে বছরের শেষ দিকে ভোট দিতে চায় সরকার। এর ঠিক নিচেই 11 দলীয় জোটের নতুন ঘোষণা করা কর্মসূচি নিয়ে প্রতিবেদন করা হয়েছে। 2 মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে 11 দল। কাল ঢাকায় গণমিছিল। দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এ নিয়ে 2 কলামে একটি প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর। শিরোনাম, বাবার হাত থেকে দাদির স্বাধীনতা পদক নিলেন জাইমা। গণতন্ত্র ও নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে চাঁদাবাজি নিয়ে 2টি প্রতিবেদন করা হয়েছে। রাজশাহীর দুর্গাপুরে চাঁদা দাবি। বিএনপি কার্যালয়ে আটকে রড হাতুড়ি দিয়ে নির্যাতনের অভিযোগ। এ ঘটনায় বিএনপি নেতা জোবায়েত সহ 13 জনকে আসামি করে মামলা হয়েছে। এর ঠিক পাশেই এক কলামে প্রতিবেদন করা হয়েছে, চাঁদাবাজদের বিরুদ্ধে শুরু হচ্ছে অল আউট অ্যাকশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হচ্ছে, চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার অল আউট অ্যাকশন নিতে যাচ্ছে। সরকারের এই পদক্ষেপ খুব শিগগিরই জাতির সামনে দৃশ্যমান হবে। জ্বালানি পরিস্থিতি নিয়ে শেষ পাতায় একটি বক্স আইটেম করেছে দৈনিক যুগান্তর। অবৈধ তেল ব্যবসায় জড়িত কিছু চালক বিক্রি করে দিচ্ছে দোকানে। প্রতিবেদনে বলা হচ্ছে, লাইনে দাঁড়িয়ে মিলছে না জ্বালানি তেল। 40 থেকে 100 টাকা বেশি দিলেই তা মিলছে অলিগলির দোকানে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান সংশ্লিষ্টরা। জ্বালানি তেল সংকট নিয়ে শিরোনাম করেছে দৈনিক কালের কণ্ঠ। জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং। গ্রাম অঞ্চলে দৈনিক 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে বলা হচ্ছে প্রতিবেদনটিতে। গতকাল দেশে ছিল সর্বোচ্চ লোডশেডিং 2000 মেগাওয়াট পর্যন্ত। দৈনিক কালের কণ্ঠের মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে করা প্রতিবেদনের শিরোনাম, ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। খবরটিতে বলা হচ্ছে, মার্কিন, ইসরায়েল ও ইরান যুদ্ধে দ্বিতীয় দফা আলোচনার তারিখ চূড়ান্ত হয়নি, জানিয়েছে পাকিস্তান। 10 দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, লেবানন, বলেছেন ট্রাম্প। এদিকে মার্কিন প্রতিরোধও পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালী। ইরান বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিতে রাজি হলে হরমুজ প্রণালীর ওমান অংশে স্বাভাবিক জাহাজ চলাচল অব্যাহত রাখার ব্যবস্থা নেবেন তারা। দৈনিক কালের কণ্ঠের শেষ পাতার শিরোনাম, 300 বাঁধে অবাধ বাণিজ্য, বিপন্ন হাওর। সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া এই 300 বাঁধের মধ্যে 100 বাঁধেই সংস্কারের কোনো প্রয়োজন নেই। বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে অক্ষত 200 বাঁধের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে যেসব নেতা বহিষ্কৃত হয়েছেন তাদের দলে টানার চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি। এমনই খবর দিয়ে শিরোনাম করেছে দৈনিক সমকাল। এনসিপির নিশানায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। চট্টগ্রামে কলেজ ছাত্র খুনের চাঞ্চল্যকর ঘটনা নিয়ে 2 কলামের প্রতিবেদন করেছে সমকাল। নিহত আশফাক কবির সাজিদের মায়ের জবানিতে করা প্রতিবেদনটির শিরোনাম, 8 তলায় উঠেও বাঁচতে পারল না আমার ছেলে। বাঁচার জন্য কিশোর গ্যাংদের হাতে তাড়া খেয়ে 8 তলায় দৌড়ে উঠেছিল আশফাক। এরপর আশফাককে মারধর করে ফেলে দেওয়া হয় লিফটের গর্তে। আওয়ামী আমলে বিসিএসে নজিরবিহীন জালিয়াতি।
লাল কালিতে শিরোনাম করা এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বিসিএস বিধিমালা ও পিএসসির দীর্ঘদিনের ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামী শাসনামলে 29, 30 ও 31তম বিসিএস এ নজিরবিহীন কারসাজির মাধ্যমে অবৈধ নিয়োগ সম্পন্ন হয়েছে। আর এ নিয়ে গত অন্তর্বর্তী সরকারের সময় পিএসসির পক্ষ থেকে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি দীর্ঘদিনেও কার্যকর কোনো প্রতিবেদন জমা দেয়নি। এসব তথ্য উঠে এসেছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। সংস্থার 62 জন ক্যাডার এখনো রয়েছেন নজরদারিতে। এরা সবাই 29, 30 ও 31তম বিসিএস এ জালিয়াতির মাধ্যমে ক্যাডার হন। 30তম বিসিএস এ অকৃতকার্য 18 জনকে দেওয়া হয় চাকরি। নিয়োগে দলীয় আনুগত্য, ভুয়া কোঠা ও অর্থ লেনদেনের অভিযোগ উঠে এসেছে গোয়েন্দা প্রতিবেদনে। দৈনিক আমার দেশের শেষ পাতায় 2 কলামে প্রতিবেদন করা হয়েছে সরকারের অভ্যন্তরীণ ঋণ নিয়ে। শিরোনাম, সরকারের অভ্যন্তরীণ ঋণ 11 লাখ কোটি টাকা ছুঁই ছুঁই। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, 1 বছরের ব্যবধানে সরকারের ঋণ বেড়েছে 1,51,871 কোটি টাকা। আজ রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট। রাত 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর এ নিয়েই 1 কলামের একটি প্রতিবেদন করেছে দৈনিক দেশ রূপান্তর। তার পাশেই দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম, সরকারের ত্রিমুখী চাপ, জ্বালানি সংকট, জুলাই সনদ এবং মব সন্ত্রাস, এ নিয়ে সরকার রয়েছেন ত্রিমুখী চাপে, বলা হচ্ছে খবরটিতে। চট্টগ্রামে কলেজ ছাত্র খুনের চাঞ্চল্যকর ঘটনা নিয়ে বক্স আইটেম করেছে পত্রিকাটি। চট্টগ্রামে বদ্দাদের আশকারায় সন্ত্রাস, লাল বর্ডারের এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, 200 গ্যাংয়ে রয়েছে 1500 কিশোর। এদের নেতৃত্বে রয়েছে 64 জন বদ্দা বা বড় ভাই, যাদের অধিকাংশই রাজনৈতিক পরিচয়ধারী। কিশোর গ্যাংয়ের সদস্যরা শহরে খুন, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল সহ নানা অপরাধে জড়িত।